ভাই তোমার মুখেও কি ব্রণ বা পিম্পল রয়েছে? ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা প্রোডাক্ট শেয়ার করব যেটা তোমার ব্রণভর্তি মুখকে মাত্র 7 দিনে এখান থেকে এখান পর্যন্ত পৌঁছে দিতে পারে। না হ্যাঁ, ঠিকই শুনেছো, এরকম কোনো প্রোডাক্ট আমার কাছে নেই। তাই যারা এরকম কিছু আশা করে আছো তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো। কিন্তু যাওয়ার আগে এটুকু জেনে রাখো, এরকম কোনো প্রোডাক্ট আমার কাছে কেন, পুরো মার্কেটে কোথাও নেই। তাই যারা তোমাকে এরকম কিছু বলবে জানবে তারা মিথ্যে কথা বলছে, কারণ এগুলো বলার জন্য ব্র্যান্ড তাদেরকে টাকা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এর কোনো সমাধান নেই? অবভিয়াসলি আছে, কেন থাকবে না। কিছু প্র্যাকটিক্যাল টিপস আছে যেগুলো ফলো করলে, কয়েকটা ডেলি হ্যাবিট চেঞ্জ করলে, আর একটা সিম্পল বেসিক স্কিন কেয়ার ফলো করলেই ডান। 7 দিনে না হোক 14 দিনে কিংবা 21 দিনে অথবা 1 মাসের মধ্যেই তুমি খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাওয়া শুরু করবে। গ্যারান্টি আমি নিজেই। দেখতেই পাচ্ছ আমার মুখে কোনো ব্রণ নেই। জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তাই আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি, আমাদের মুখে ব্রণ হয় কেন? না, যেটা তুমি ভাবছো সেটা নয়। দেখো, আমাদের স্কিনে যে ছোট ছোট পোর্স থাকে তার মধ্যে থাকা সিবাম গ্ল্যান্ডস বা অয়েল গ্ল্যান্ডস থেকে অয়েল প্রডিউস হয়ে সেটা পোর্সের মাধ্যমে বাইরে বেরিয়ে এসে আমাদের স্কিনের আপার লেয়ারকে প্রোটেক্ট করে এবং স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। কিন্তু যখনই আমাদের স্কিনে থাকা ধুলো, ময়লা, পলিউশন কিংবা ডেড স্কিন সেলস ওই জায়গাগুলোতে জমে পোর্সগুলো বন্ধ করে দেয়, তখন পোর্সের মধ্যে দিয়ে অয়েল বাইরে না আসতে পেরে ওখানেই জমতে শুরু করে এবং এর ফলে আমাদের স্কিনে অ্যাকনে বা পিম্পল হয়। তাই খেয়াল করে দেখবে, যেদিন আমরা রাতে মুখ না ধুয়ে ঘুমাই তার পরের দিন ঠিক সকালে হঠাৎ আমাদের স্কিনে পিম্পল বা অ্যাকনে দেখা যায়। তাহলে এখন এর সলিউশন কি? ওয়েল, ভেরি সিম্পল। নাম্বার 1, ডোন্ট পপ ইউর পিম্পলস। অনেস্টলি এই ভুলটাই ম্যাক্সিমাম ছেলেরা সব থেকে বেশি পরিমাণে করে থাকে। যখনই তাদের মুখে কোনো ব্রণ বা পিম্পল দেখা যায় তারা সেটাকে সঙ্গে সঙ্গে নখ দিয়ে খুঁটিয়ে কিংবা হাত দিয়ে চেপে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা সম্পূর্ণ ভুল একটা কাজ। এর ফলে তোমার মুখে ব্রণ কমার পরিবর্তে সেটা আরও চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া অনেক সময় ওই জায়গায় দীর্ঘস্থায়ী কালো দাগ হওয়ার পাশাপাশি পার্মানেন্ট অ্যাকনে স্কার্স তৈরি হতে পারে, যেটা পরবর্তীকালে তুমি ট্রিটমেন্ট করেও হয়তো সারাতে পারবে না। সো বি কেয়ারফুল। ব্রণ হলে সেখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। 3 থেকে 7 দিনের মধ্যে ওটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তবে তোমাদের জন্য এখানে একটা প্রো টিপস আছে। ধরো তোমার কোথাও এমার্জেন্সি যাওয়ার আছে আর ঠিক তার আগের দিনই তোমার মুখে ব্রণ দেখা গেল, তাহলে একটু উষ্ণ গরম জল করবে, একটা পরিষ্কার কাপড় তাতে ভেজাবে। ভেজা হয়ে গেলে ওই ভেজা কাপড়টা নিয়ে ওই ব্রণর চারিদিকে আস্তে আস্তে ট্যাপ করবে। এর ফলে স্কিন সফট হবে এবং ব্রণর হিলিং তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তুমি দিনে 3 থেকে 4 বার করতে পারো, দেখবে খুবই ইউজফুল এটা। ওকে, 2 নম্বর পয়েন্টে যাওয়ার আগে, হাই, আমি শুভাশিস, আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য ফ্যাশন, গ্রুমিং, স্কিন কেয়ার, হেয়ার, পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সেলফ ইমপ্রুভমেন্টের উপর ভিডিও আনি, যেটা তোমার ওভারঅল পার্সোনাল গ্রোথে হেল্প করে। তাই তুমিও যদি নিজেকে বেটার বানাতে চাও, নিজেকে ইমপ্রুভ করতে চাও বাইরে থেকেও এবং ভিতর থেকেও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, নয়তো তুমিও বাকি জেনারেশনের মতো নিজেকে নষ্ট করে দিতে পারো। চয়েস ইজ ইয়ার্স। নাম্বার 2, অ্যাভয়েড অল দ্য সুগারি ফুডস অ্যান্ড জাঙ্ক ফুডস। অ্যান্ড হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, তোমাকে সমস্ত ধরনের মিষ্টি জাতীয় খাবার যেগুলো ময়দা বা চিনি দিয়ে তৈরি সেগুলো ছাড়তে হবে। সমস্ত কোল্ড ড্রিঙ্কস, সমস্ত প্যাকেট জাতীয় খাবার, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, এগুলো ছাড়তে হবে। কারণ এই খাবারগুলো তোমার শরীরের মধ্যে গিয়ে তোমার শরীরের ইনসুলিন হরমোনের লেভেলকে বাড়িয়ে দেয়, যেগুলো ওই সিবাম গ্ল্যান্ডস বা অয়েল গ্ল্যান্ডসগুলোকে স্টিমুলেট করে। এর ফলে তোমার স্কিনে আরও বেশি করে অয়েল প্রডিউস হয়, আর যত বেশি অয়েল তত বেশি পিম্পল। এই জন্য দেখবে অয়েলি স্কিনে বেশি ব্রণ দেখা যায়। তাই আজ থেকেই জাঙ্ক ফুডস ছেড়ে ক্লিন ডায়েট নেওয়া শুরু করো। এটা শুধু তোমার স্কিনের জন্য নয়, তোমার ওভারঅল হেলথের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 3, স্কিনকে যে কোনো প্রকারের ব্যাকটেরিয়ার হাত থেকে প্রোটেক্ট করো। কারণ ব্যাকটেরিয়ার জন্য পিম্পলের রেডনেস বাড়ার পাশাপাশি এটা অনেক সময় মারাত্মক ইনফেকশনের কারণ হতে পারে। তাই প্রথমত মুখের জন্য একটা আলাদা টাওয়েল ইউজ করা শুরু করো, যেটা তুমি নিয়মিত পরিষ্কার করবে। যে বালিশে মাথা রেখে তুমি ঘুমাও সেই বালিশের পিলো কভারটা সপ্তাহে 2 থেকে 3 বার পরিষ্কার করো। এছাড়া যখন তখন মুখে হাত দেওয়া বন্ধ করো, কারণ সারাদিনে কত জায়গায় হাত দিচ্ছ সেটা তুমি নিজেও জানো না, যার ফলে ব্যাকটেরিয়া তোমার হাতের মাধ্যমে স্কিনে পৌঁছে এগেন রেডনেস কিংবা মারাত্মক ইনফেকশন তৈরি করতে পারে।
নাম্বার 4, দিনে 2বার ফেস ওয়াশ কিংবা ক্লিনজার দিয়ে মুখটা প্রপারলি ক্লিন করো। একবার সকালে ঘুম থেকে ওঠার পর আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে। আমি জানি সকালেরটা সবাই ফলো করে, কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই রাতে মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়ে, যার ফলে সারাদিনে মুখে জমা ধুলো, ময়লা, পলিউশন ক্যান কজ ইউর পিম্পল। তবে এখনও যারা মুখে বডি সোপ ইউজ করছো কিংবা ফেস ওয়াশ ইউজ করলেও দিনে 3-4 বার কিংবা তার থেকে বেশি বার ইউজ করছো, তোমরা প্লিজ এগুলো বন্ধ করো ভাই। এর ফলে শুধু তোমার স্কিন ড্রাই হচ্ছে না, ড্যামেজও হচ্ছে, যেগুলো রিপেয়ার করার জন্য মুখ আরও বেশি করে অয়েল প্রডিউস করবে, তোমার স্কিন আরও বেশি অয়েলি হবে, আর যত বেশি অয়েল তত বেশি পিম্পল। এটা তো আমি আগে বললামই। তাই মেক শিওর করো এবার থেকে সাবানের পরিবর্তে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করবে, আর সেটাও দিনে 2বার, তার থেকে বেশি নয়। নাম্বার 5, যেহেতু ব্রণ দূর করতে গেলে তোমার মেন গোল হচ্ছে অয়েলকে কন্ট্রোল করা, তাই প্রতিবার ফেস ওয়াশের পর স্কিনকে ময়েশ্চারাইজ করতে হবে একটা ভালো ময়েশ্চারাইজার দিয়ে। নয়তো ফেস ওয়াশ করার পর স্কিন যখন ড্রাই হয়ে যায় তখন সেটাকে ময়েশ্চারাইজ করার জন্য স্কিন নিজে থেকে অয়েল প্রডিউস করে, এর ফলে স্কিন আরও অয়েলি হয়ে যাবে। সো ময়েশ্চারাইজার ইজ মাস্ট। যদি তোমার স্কিন ড্রাই কিংবা নর্মাল হয়ে থাকে তাহলে তুমি ক্রিম বেসড ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, আর যদি তোমার স্কিন কম্বিনেশন কিংবা অয়েলি হয়ে থাকে তাহলে তুমি জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যেটা একদমই লাইট ওয়েট। এটা তোমার মুখকে চিপচিপে, গ্রিজি বা অয়েলি করবে না, তোমার মুখকে একটা ফ্রেশ এবং ক্লিয়ার গ্লো দেবে। বাই দ্য ওয়ে, গরম তো প্রায় পড়েই গেল, আর এই গরমকালে অয়েলি স্কিনে ছেলেদের খুব সমস্যা। সারাদিন স্কিন অয়েলি, গ্রিজি, চিপচিপে হয়ে থাকে। তোমরা কি চাও এর সলিউশন নিয়ে একটা ডিটেল ভিডিও আনি? কমেন্টে জানাও। নাম্বার 6, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো। বেশি স্ট্রেস নিও না, এর ফলে তোমার শরীরে কর্টিসল হরমোনের লেভেল বাড়তে থাকে, যেটা এগেন ওই যে সিবাম গ্ল্যান্ডস বললাম ওটাকে স্টিমুলেট করে, আর এর ফলে কি হয় সেটা তো তুমি জানোই। তাই তোমারও যদি বয়স 13 থেকে 28-এর মধ্যে হয় তাহলে যখন তখন রেগে যাওয়া, মুড সুইং, স্যাডনেস এসবকে কন্ট্রোল করতে শেখো, এবং মোস্ট ইম্পর্টেন্ট ছোটো ছোটো বিষয়ে স্ট্রেস নেওয়া বন্ধ করো। এর জন্য তুমি মেডিটেশন প্র্যাকটিস করতে পারো, দিনে 10 মিনিট এনাফ। নাম্বার 7, নিজের ঘুমকে প্রায়োরিটি দাও। ভাই, স্লিপ কেন এত ইম্পর্টেন্ট এটা নিয়ে বলতে গেলে এখন আলাদা একটা নতুন ভিডিও হয়ে যাবে। তবে শুধু এটুকু জেনে রাখো, তুমি যদি নিজেকে অ্যাট্রাকটিভ বানাতে চাও, নিজের স্কিন, হেয়ার, বডিকে ট্রান্সফর্ম করতে চাও, ইভেন শরীরের যে কোনো প্রবলেম সলভ করতে চাও, তোমার নাম্বার 1 প্রায়োরিটি হলো তোমার ঘুম। উইদাউট স্লিপ কিছুই ঠিক হবে না, কোনো প্রবলেমই তুমি সলভ করতে পারবে না, সে তুমি যতই বড় এক্সপার্টের কাছে চলে যাও না কেন। দিনে 8 ঘন্টার প্রপার স্লিপ তোমাকে নিতেই হবে মিনিমাম। তুমি যদি রাত জেগে পড়াশুনো করো কিংবা কোনো কাজ করো, সেটা সকালে উঠে করো না, সারা রাত জেগে আর বেলা 10টা পর্যন্ত ঘুমানোর কী দরকার? যদিও আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই ফোন দেখো, রাত জেগে ফোন দেখো, তোমাদের কোনো কাজ নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এগুলো ফলো করলেই তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তবুও যদি তোমার মনে হয় যে এগুলো ফলো করার পরেও তুমি রেজাল্ট পাচ্ছ না কিংবা তোমার কন্ডিশন খুবই খারাপ, তাহলে প্লিজ একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করো। দেখো, চাইলেই আমি তোমাদেরকে যে কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারতাম, কিন্তু স্কিন নিয়ে ছেলেখেলা আমি করতে চাই না। তবে যাই হোক, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং একজনের সাথে, অ্যাটলিস্ট একজনের সাথে ভিডিওটা শেয়ার করো যার মুখেও ব্রণ সমস্যা আছে, তারও হেল্প হয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।